এই সাদা মুরগিটা আবার ডিম দিছে, ডিম দিয়ে কুচে হয়েছে, মূলত কুচে বসানো হয়েছে গতকাল রাতে। দেখাই এখন একে হচ্ছে ছেড়ে দেব। কালকে বসানো হয়েছে মাত্র, আজকে এর গায়ে দেখেন কতগুলো উকুন, অনেক উকুন হয়েছে। তো আরও ফিউচারে আস্তে আস্তে আরও বেশি হবে। তো আপনারা যারা এখন মুরগি কুচে বসাবেন তারা এই বিষয়টি খেয়াল রাখবেন যে এখন কিন্তু প্রচুর উকুন হবে। হ্যাঁ, তো উকুনের জন্য আপনারা যেটি করতে পারেন, এর ভিতরে ল্যাপথেলিন দিয়ে রাখতে পারেন। ল্যাপথেলি দিলে অন্যান্য যে তেলাপোকা, অন্যান্য যে পোকাগুলো রয়েছে এগুলো কিন্তু আর হবে না আশা করা যায়। ঠিক আছে, মশা মাছির উপদ্রবটা অনেকটাই কমে আসবে। তো এখন মুরগিটাকে গতকাল রাতে বসানো হয়েছে, এখন একে মূলত তুলে দেবো, তুলে দিয়ে বাইরে পাঠিয়ে দেবো। ওরে বাবা, যে তাপ ভিতরে, মারাত্মক তাপ। এখন বাইরে যাবে, বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে আবার এসে বসে পড়বে। তো এটা হচ্ছে রুটিন, মূলত ডেইলি রুটিন যেটা বলা হয় কাজের। এই যে দেখায় আপনাদেরকে কত সুন্দরভাবে বসে আছে। তো ডিম দিয়েছে কিন্তু 14টা, ও ডিম দিয়েছিল 17টা। গতকাল একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম, তো সেই ভিডিওতে দেখেছিলাম মূলত 17টা ডিম দিয়েছে। 3টি ডিম হচ্ছে আকারে একদম ছোট ছিল। এই ছোট ডিমগুলো সরিয়ে মূলত 14টা ডিম ওকে দেওয়া হয়েছে। এখন ওকে তুলে দেব, বাইরে ছেড়ে দেবো যাতে খাওয়া দাওয়া করে আসে। উঠিয়ে দিলাম, মূলত পায়খানা করবে, পায়খানা করে এসে একটু পরে আবার এসে বসে খাওয়া দাওয়া করবে। হ্যাঁ, এই জন্য মূলত ওকে উঠে দেওয়া। ওই দেখেন এখন বাইরে গিয়ে একটু রোদে দিয়ে আছড়ে গায়ের ভিতরে বালু নেবে, তারপরে একটু পরে এসে এই যে পায়খানাটা করলো। এখন এরপরে খাওয়া দাওয়ার জন্য একটু পরে আবার বাড়িতে চলে আসবে, এসে আবার ঘরের মধ্যে ঢুকে যাবে। এই তো মূলত সেম যে বলটা আগের বার দিয়েছিলাম ওই লাল মুরগিটাকে, সেই সেম বলেই কিন্তু এই মুরগিটাকে বসিয়ে দিয়েছি। দেখেন 14টা ডিম আছে। এখন ডিমগুলো কেমন কী হবে জানি না, মোটামুটি অনেকটা তাপ আছে, কোনো সমস্যা হবে না। একটু পরে আবার চলে আসবে। তো এর ভিতরে এই যে বললাম, এই দেখেন চলে আসছে বলতে বলতেই। এই কবুতরের যে খাবারগুলো থাকে মূলত খায় না, এই যে দেখেন ভুট্টাগুলো, এগুলো মূলত খাই। আমার কবুতরগুলো ভুট্টা একটু কম খায়, যেগুলো বেঁচে যায় আর কি, সেগুলো কিন্তু এই মুরগি দেখেন মাত্র ছেড়ে দিলাম, এইভাবে এসেই চালের উপরে উঠায় এই ভুট্টাগুলো খাওয়া শুরু করে দিয়েছে। এগুলো খাওয়ার পরে একটু দেবো চাল, চাল খেয়ে একটু পরে এসে আবার বসে পড়বে। আশা করি আবার সারাদিন, আগামীকাল আবার তুলে দেবো। অনেকে আপনারা করেন কি, মুরগি বসলে আর উঠে দেন না, মনে করেন যে ও নিজের থেকে উঠবে। প্রথম 2-3 দিন একটু এইভাবে নিজের থেকে উঠাইয়ে দেবেন। হ্যাঁ, ডিমের ওপর থেকে। এই যে এখানে বড়গুলো বাঁধা আছে, এখনও দাও, এর ভিতরে দাও বাবা, এইখানে এই যে দিলাম, বেশি করে দাও, একবারে দিতে হয় এইভাবে। এই যে দেখেন এখানে বাচ্চাগুলো মোটামুটি বড় হয়েছে, এটার জন্য নতুন আলাদা করে একটা ঘর বানাইতে হবে। এই দেখেন বাচ্চাগুলো, এদেরকে আরেকটা ঘর বানাতে হবে বাবা। এই দেখেন এগুলো কিন্তু বড় হচ্ছে আস্তে আস্তে। খাওয়া দাওয়া শেষ হলে আবার এইখানে চলে এসে বসে পড়বে অটোমেটিক। এখন এখানে আমি ল্যাপথলিন দিয়ে রাখবো এর ভিতরে, যাতে কোনো ধরনের পোকামাকড় বেশি আক্রমণ করতে না পারে। এই যে এগুলো হচ্ছে ল্যাপথলিন, মূলত এই ল্যাপথলিনগুলো এর ভিতরে এখন দিয়ে রাখবো একটা একটা করে, যাতে পোকামাকড়গুলো একটু কম আক্রমণ করতে পারে। হ্যাঁ, এই যে দেখেন এইভাবে ছিটিয়ে দেবো সারা ঘর, যাতে সমস্যা না হয়। 4 কোনায় দিয়ে রাখবো। হ্যাঁ, এগুলো ঘরেতে আমার আনাই ছিল মূলত, আর যে ঘরে এগুলো রাখি সবসময়, কখন কোথায় ব্যবহার করতে হয় জানি না। এই যে এভাবে এদেরকে এই কোনায় একটা, ওই কোনায় একটা, এভাবে এভাবে এই যে ছিটিয়ে দিয়ে রাখলাম। এখন বাতাসের সংস্পর্শে আইসা এগুলো আস্তে 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 এই যে কার্যকারিতা সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এখন এভাবেই রেখে দেব, মুরগিটা এসে এর উপরে বসে পড়বে। আশা করি যে এর ভিতরে কিন্তু যে পোকাগুলো সেগুলো কিন্তু নাই, মানে যে উকুন যেটাকে বলা হয়, আমাদের বগুড়ার আঞ্চলিক ভাষায় বলা হয় সুলসুলি। ঠিক আছে, আপনার এলাকায় কি নামে ডাকা হয় এটি বলেন। তো এটা কিন্তু অনেক জায়গায় অনেক রকমের নাম থাকতে পারে। ঠিক আছে, দেখেন মোটামুটি সবগুলোই ঠিকঠাক আছে।